পাইছেন সস্তা, কিনছেন বস্তা বস্তা। দেশে এখন সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার। যা ইচ্ছা আপনারা তাই করতেছেন। যারা বলতেছেন 16 বছরে যাদের কথা বলা বাক স্বাধীনতা ছিল না, তারা 16 বছর পরে এমন বাক স্বাধীনতা পাইছেন যে কথায় কথা আন্দোলন করতেছেন, কথায় কথায় যমুনা ঘেরাও করতেছেন। শিক্ষক থেকে একদম আপনার উচ্চ লেভেলের যে পদগুলো আছে, সোজা কথা বলতে গেলে কামলা থেকে আমলা পর্যন্ত যে পদগুলো আছে, সবাই এখন সরকারিভাবে তারা চায় তাদের যে বেতন তাদের পৌঁছে না, তাদের আরও উচ্চ বিলাসিত বেতন প্রয়োজন। তো কথা তো এভাবেই আসে। 16 বছর আগে যে বেতনে আপনারা চাকরি করছেন, তাহলে ওই সময় কীভাবে আপনারা আপনাদের সংসার পরিচালনা করছেন? নিশ্চয়ই আপনারা ঘুষ খাইছেন, নিশ্চয় অবৈধভাবে আপনি আপনার কর্মজীবন অতিবাহিত করছেন, আপনার সংসার পরিবার চলাইছেন। এখন আপনার যখন ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে, আপনার এখন এই বেতনে হয় না। 16 বছর বা কর্মজীবনে 30-35-30 বছর, কর্মজীবনে 15-20 বছর আপনি পার করছেন আপনার বেতনে। এখন আর আপনার এই বেতনে আপনার চাকরি জীবন এখন আর পোষায় না। আপনি শিক্ষক হয়েও আপনি আন্দোলন করতেছেন, আবার আপনার ডাক্তার হয়েও আন্দোলন করতেছেন। এটা এখন হাতের মরার মতন হয়ে গেছে, যে যেমনি কসলায় এমনি মোয়াটা গোল হয়ে যায়। যার ওখানে লোক 10-15 জন মিলে রাস্তায় নামে আন্দোলন করলে এই আন্দোলনটাই সফল। আমরা কিছুদিন আগে দেখলাম, যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন বসছে, তখন ইবতেদায়ী প্রধান শিক্ষক যারা হুজুর ছিলেন তারাও আন্দোলন করছেন তাদের বেতন বাড়ানোর জন্য। স্কুল লেভেলে দেখলাম শিক্ষকেরাও আন্দোলন বাড়ানোর জন্য বলছে। এরপরে আপনার পুলিশ, এরপরে আপনার যে আনসার বাহিনী, সবাই আন্দোলন করছে। কারো এখন আর আগের বেতনে পৌঁছায় না। তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো সরকার থাকলে, যে কোনো একজন সরকার থাকলে দেশটাই ভালো পরিচালনা হয়। তো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দয়া করে আপনার এত যায় ঝামেলা মাথা না নিয়ে একটা নির্বাচন দিয়ে দেন। এখানে পাগল হোক ছাগল হোক যে কোনো একজন আসুক, দেশ পরিচালনা করুক। এত আন্দোলন আর মনে হয় না বাংলার মানুষ দেখছে কখনো। স্বাধীনতার পর থেকে এই আন্দোলনে যেইভাবে আপনার দিন 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 বাড়তেছে, এই আন্দোলন কোথায় যে থামে এটা একমাত্র উপর আল্লাহই ভালো জানে। তো ডাক্তারেরাও আন্দোলন করতেছে তাদের কি গ্রেডেড বাড়ানোর জন্য। ডাক্তাররা আন্দোলন করতেছে, রুগী কোথায় যাবে? শিক্ষক আন্দোলন করতেছে, যারা মানুষ গড়া কারিগর তারা আন্দোলন করতেছে, তাহলে মানুষ হবে কোথায়? এবার পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলন করতেছে, তাহলে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় যাই দাঁড়াবে? আমি মনে করি যে দেশে আসলে একজন একজন অভিভাবক প্রয়োজন। নিশ্চয়ই আপনার মধ্যে কোনো গাফিলতি আছে, যার কারণে আপনাকে যেভাবে মোড়ায় আপনি হু হু করেন। একটা কথা আছে, অযোগ্য দিয়ে হালচাষ করলে যা হয় আর কি। আপনার অযোগ্য লোককে একজন মানে দিনমজুরও যদি কূপ মারে, সে কিন্তু ভয় পায়। তো আপনি আসলেই অযোগ্য। অযোগ্য না হলে এরকম আপনার বেঙ্গুলের মতো সবাই ধরতো না। তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য যে উচ্চ বিলাসী বেতন প্রয়োজন, উচ্চ বিলাসিতা প্রয়োজন, ওটার জন্য আপনাকে এত তাও না দিত না।